সাইকেল আসছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এটা কোনো সময় দেখে না। ও দেখতে চাইছে রে যুবকের দল আমার মা কোন দিকে রয়েছে, যেই দিকে মা থাকে ওই দিকে দৌড়িয়ে চলে যায়। ইত্তেবার মানে হলো নবী গো তারা ওই বাচ্চার মতো, তোমার যা দেখবে সুন্নতি তরিকা, এরা ওই তরিকার ওপরে চলবে। হে নবী মুহাম্মদ, আপনার উম্মতের দলেরা আপনার ওই দেখে 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 অমনি ভাবে তারা চলার চেষ্টা করবে। এ যুবকের দল, আপনাদেরকে বলি আমি, এবার আপনারা ফয়সালা করবেন ইত্তেবা করি কার। আজ তুমি মুসলমান, তোমাকে দেখা যায় তোমার চরিত্র কেমন, ওই তোমার ওই রাসূলের মতো চরিত্র নাকি তোমার ওই নেতা, যেই নেতা আল্লাহ বানিয়েছে ওই নেতার মতো তোমার চরিত্র নাকি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, আমার নবীকে আমি এমনি পাঠাই নাই, আমার নবীকে আমি সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। এরে যুবকের দল, তোদের হাতে পায়ে ধরে বলবো, এবার তোর বডিতে দেখো, তোমার পোশাকটা কার, বলে এটা ইহুদি নাসারার। তোমার চুলগুলি কার, এটা ইহুদি নাসারার। তোমার এই পরনে ফুল প্যান্টটা কার, এটা ইহুদি নাসারার। তোমার মুখখানা কার, বলে ইহুদি নাসারার। দাড়ি কেন নাই, বলে দাড়ি আমি মানি না, দাড়িও তুমি রাখো না, টুপিও তুমি পরবে না, তোমার পোশাক তুমি পরবে সমস্ত ইহুদি নাসারাদের মতো। তাহলে ইত্তেবা তুমি কার করছো? ইত্তেবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা তোমার মধ্যে নাই। ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সব চাইতে যাকে সমস্ত নবীদের চাইতে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে সম্মান দেওয়া হবে, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে বলবেন, হে নবী মুহাম্মদ, আজ আপনার জন্য আমি হাউজে কাউসারের মতো জিনিসটাকে আল্লাহ আমি তোমার জন্য অফার দিয়েছি। এই হাউজে কাউসারের পানি তুমি ছাড়া কোন নবীর পারমিশন হবে না, তুমি যাকে পান করাবে সেই পান করতে পারবে। আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ, তুমি যাকে তুমি সুপারিশ করে যার হাতখানা ধরে পুল সিরাত পার করে নিয়ে চলে যাবে, সেই পার হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আপনি বলুন, আপনার হাতে যদি আজ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিসওয়াক না থাকে, আপনার যদি আজ মুখখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়ি না থাকে, আপনার যদি মাথায় আজ যদি ওই শিয়াল কুকুর বিড়ালের মতো যদি চুল থাকে, আজ যদি তোমার বডিতে ওই ইহুদি নাসারার যদি আজ ফুল প্যান্ট শার্ট থাকে, আর যদি তোমার চরিত্র ওই দুনিয়ার নেতার মতো হয়, তাহলে কি আপনি সেই দিন বলতে পারবেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আপনার দলের লোক, আমি হচ্ছি আপনার উম্মত, আমি হচ্ছি আপনার উম্মতের দল, আপনি আমাকে সুপারিশ করে এই পুল সিরাত পার করে নিয়ে চলুন। সেই দিন আল্লাহ রাসূল তোমাকে ধাক্কা দিয়ে বলবে, যাও, তুমি আমার মিসওয়াক হাতে তুলোনি, তুমি আমার দাড়ি রাখোনি, তুমি আমার পোশাক পরোনি, তুমি টুপি দেখলে জ্বলেছো, তুমি পাঞ্জাবি দেখলে জ্বলেছো, তুমি আমার হাদিসের কথা শুনলে পারে তুমি জ্বলেছো, তোমাকে বরদাস্ত হয়নি, তোমার পেটে হয়নি, তুমি অকথ্য ভাষা বলেছো, আমার কোনটাই তুমি মানোনি। যাও, তুমি ওই নেতার পিছনে ছুটো, তুমি ওই নেতার কাছে দৌড়িয়ে যাও, যেই নেতার পিছনে চলে 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 তুমি তাদের মতো মিসওয়াক না করে তোমার জিন্দেগি কেটেছে। তোমার ওই সব নেতা যারা কোনোদিন পায়খানা গেলে দোয়া বলেনি, যাদের পবিত্র অপবিত্র বলে কোনো তাদের ধ্যান ছিল না, ওই সব নেতার পিছনে তোমরা ছুটেছিলে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাও তোমার ওই নেতার কাছে গিয়ে তুমি ওই নেতার সাথে ঘুরে বেড়াও, ওকে বলো গা পুল সিরাত পার করে দাও। যাবেন কোথায়? হে ভাই, কোন নেতার পিছনে ছুটছেন? কার কাছে যাবেন? কোন নেতা আপনাকে সেই দিন পার করবে?
আল্লাহু আকবার। বুখারী শরীফের একটা হাদিসের তরজমা আপনাকে বলছি। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। শ্বশুর হলো কে? আল্লাহর নবীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে আবু বকর ইন্তিকাল করছেন, হযরতে আবু বকর ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে যাচ্ছেন। হায় হায় মোহাব্বত, কেমন মোহাব্বত, মোহাব্বত কেমন হওয়া দরকার, রাসূলকে মানা কেমন দরকার। আজ আপনাকে বলবো, হে যুবকের দলেরা, পায়ে হাত ধরে বলে যাব, আজ যদি আমাদের চরিত্র, আজ যদি হাদিসের উপরে না হয়, আজ যদি আমাদের ব্যবহার, আমাদের ক্যারেক্টার যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি না মিলে, তার সাথে যদি মোহাব্বত না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে ফাত্তাবিউনি, হে আল্লাহর নবী, হে আমার নবী, তুমি বলে দাও ওরা কে তোমার অনুসরণ করবে, তারা ইত্তেবা তোমার করবে। আর যদি তার ইত্তেবা না হয়, আল্লাহর কসম বলছি, কোন জায়গায় গিয়ে আপনার স্থান হবে, সেই দিন আল্লাহর নবী ছাড়া এই উম্মতদের সুপারিশ করার জন্য কোন লোক সেখানে ঠাহারাতে পারবে না, সেখানে দাঁড়াতে পারবে না, কোন লোকের বাবার ক্ষমতা হবে না। হযরতে আবু বকর ইন্তিকাল করবেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন, বেটি আয়েশা, আজ তো মরে যাব। তাহলে মা তুমি বলবে না আজকার দিনটা কোন দিন, আজ কোন দিন, কিংবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে ইন্তিকাল করেছিলেন, কোন দিনে মরেছিলেন। যখন জিজ্ঞেস করা, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছেন, আব্বা জান, ইয়াউমা ইসনাইনি, আমার স্বামী আপনার জামাই আল্লাহর পেয়ারা হয়েছিলেন, সেই দিনটা ছিল সোমবারের দিন। আবার জিজ্ঞেস করছে, এ আয়েশা, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করে বলবি না, আজকের দিনটা কোন দিন? আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আব্বা জান, আজকের দিনটাও হচ্ছে সোমবারের দিন, আজকের দিনটাও হচ্ছে সোমবারের দিন। আল্লাহর কসম খেয়ে বলছি, হযরতে আবু বকর তখন বলতে আরম্ভ করে দিলেন, এ মা আয়েশা, আজকের দিনটা, আর আজকের দিনটাতে, এই সোমবারের দিনটাতে, বাইনি ওয়া বাইনাল লাইলি, এই রাত আর দিনের মধ্যখানে, অর্থাৎ দিনের মধ্যে যদি আজকে আমার ইন্তেকাল হয়ে যেত, তবে ওই দিনটাই আমি পেতাম যে দিনটাতে আমার নবীর ইন্তেকাল হয়েছিল। আল্লাহু আকবার। নবীর সাথে তো মোহাব্বত যেটা ছিল রে, এ আমার ভাইরা, কিন্তু ওই দিনটাতেও মরার জন্য ইচ্ছা করছে, ওই দিনটাতেও মরার জন্য তার মন চাইছে যে নবী যেই দিনটাতে মরেছেন সেই দিনটাতে যেন আমি মরি। যুবকের দল, আল্লাহর কসম দিয়ে বলছি রে বন্ধু, আল্লাহর কসম দিয়ে বলছি, একদিন জিজ্ঞেস করেছিলেন, ও ভাইরা বলতো, এই সাহাবাদের মধ্যে আমিরকে, এই সাহাবাদের মধ্যে সবচাইতে উত্তম সাহাবা কে? সবাই বলেছিল সবচাইতে উত্তম সাহাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন? এই জন্য রে যুবকের দল, একদিন আল্লাহর নবীকে আরব দেশের যারা ওই রকম লিডার ছিল, আরব দেশের যারা ওই রকম শক্তিশালী বাহাদুর ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মারতে আরম্ভ করেছে। হযরতে আলী বলেন, আমি ওই মুহূর্তে মাত্র 11 বছরের সন্তান, ওই সব
যোদ্ধারাকে, ওই সব মুজাহিদ, ওই সব বড় বড় লিডাররাকে আমি কোনো কথা বলতে পারছি না। এই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছে গেলেন। আর লোকেরাকে বলতে লাগলেন, ওরে আরববাসীরা, তোমরা এমন লোককে মারছো রে, এমন লোককে তোমরা কাতাল করতে চাইছো রে, যেই লোকটা বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে লেপটিয়ে ধরেছে। আল্লাহ রাসূলকে বাঁচাতে গিয়া আবু বকর এমন ভাবে মের খেলো, এমন ভাবে মার খেলো, মারের ঠেলাতে বেহুশ হয়ে পড়লো। আল্লাহু আকবার। ভাইরা আমার রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এরা এমন মোহাব্বত রেখেছিল, এমন মোহাব্বত রেখেছিল, তারা দাঁতে হাতে যখন যেই মুহূর্তে সুযোগ পেয়েছে নবীর সাথে মোহাব্বত করে দেখিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একখানা হাদিস আপনাদের সামনে বয়ান করছি রে যুবকের দল, সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার একত্রিত হয়ে এক জায়গায় রয়েছে, আর আল্লাহ রাসূলের চুলগুলো একজন সাহাবা কাটতেছেন। আল্লাহ রাসূলের চুলগুলো একজন সাহাবা কাটছে, আর সমস্ত সাহাবাগুলো এইভাবে আল্লাহু আকবার হাতগুলোকে এক অপরের হাতগুলোকে অন্যজনের হাতে এইভাবে সব মিলিয়ে দিয়েছে। আর আল্লাহু আকবার সবাই মিলে এইভাবে ধরে আছে। আল্লাহ রাসূলের চুলগুলো যে কাটছে, এই চুলগুলো যেন নিচনে পড়ে না যায়, তার কারণে সমস্ত সাহাবায়ে কেরামরা এইভাবে হাতটা ধরে আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকের দল, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন থুথু ফেলতেন, যখন থুথু ফেলতেন, এ থুথু ফেলার সময় যদি আল্লাহ রাসূলের সাহাবারা দেখে নিয়েছে, হাত দিয়ে পট করে থুথুটা হাতে নিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা মাথায় শরীরে মলে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, যখন উজু করতেন, উজু করার সময় সাহাবায়ে কেরামরা রে যুবক দাঁড়িয়ে থাকতেন উজু করা পানিটার জন্য লড়ালড়ি। উজু করা পানিটা নেওয়ার জন্য তারা একবারে এরকম লাগিয়ে দিতেন, কে কখন পারছে উজু করা পানিটা নেবে। আল্লাহু আকবার। উজু করা পানিটা নেওয়ার জন্য তারা এমন ভাবে নড়ানড়ি শুরু করে দিতেন, কেমন করে আগে গিয়ে পানিটা আমি নেব। এই ছিল নবীদের, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের চরিত্র। এর মহব্বত এইভাবে রাখতেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তাই আপনারা মনে হয় শুনেছেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবা, ইনি এমন একজন সাহাবা যার 8 বছর বয়সে তার মা তাকে নানির বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তাতে যেতে যেতে উকাজ বলে একখানা জায়গা, সেটা একটা মেলা, সেখানে একটা জায়গা, সেই জায়গাতে ওখান করে ডাকুরা চোরেরা ওই যায়েদ বিন হারেসাকে ছিনিয়ে নিয়ে দিয়েছিল, খরিদ করে নিয়ে গিয়েছিল হাকিম বিন হিজাম। এই হাকিম বিন হিজাম খরিদ করে নিয়ে বাড়িতে চলে গিয়েছিল। ওর সাথে আরো কিছু সাহাব মানে গোলামকে, আরো কিছু মানে ছেলেকে খরিদ করে বাড়ি নিয়ে চলে গিয়েছিল। বাড়িতে যাওয়ার পর ওর ফুফুকে বলল, ফুফু হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফুফুকে যখন খবর হলো যে ফুফু আমি অনেকটা গোলাম খরিদ করে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাই আমার, ফুফু গেল, ফুফুকে বলছে ফুফু এই দেখো এই গোলামগুলা খরিদ করে নিয়ে এসেছি, তোমার মন যেটা চাই এই গোলামটাকে, একটা গোলাম তুমি নিয়ে নাও, তোমার কাজে আসবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইনি অনেকবার লক্ষ্য করলেন কোন সাহাব কোন মানে ছেলেটাকে নিব, কোন ছেলেটাকে নিব, কোন ছেলেটাকে নিব। হযরতে যায়েদ বিন হারেসার চেহারাখানে বোঝা যাচ্ছিল এটা কোনো ভালো ঘরের সন্তান, এটা এমন চরিত্রবান সন্তান, এর ভিতরে বুদ্ধি জ্ঞান ভালো আছে। যায়েদ বিন হারেসাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে। কিছুদিন পর হযরতে খাদিজার সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আল্লাহর কসম বলছি, যুবকের দল, যুবতীর দল আল্লাহর নবীকে কিছু উপহার দিবে হযরতে খাদিজা। তার সাথে উপহার দিয়েছিল হযরতে যায়েদ বিন হারেসাকে। এ নবী, আপনি এটাকে নিন, এই গোলামটা আপনার খিদমত করবে। আল্লাহর কসম দিয়ে বলছি যুবক রে, যায়েদ বিন হারেসা আল্লাহর রাসূলের কাছে থাকতে লাগলো। এই যুবক, যায়েদ বিন হারেসা থাকাকালীনে আল্লাহু আকবার, নবীর যে কত আদর্শ পেল, নবীর যে কত তিনি মানে তার চরিত্র দেখে কত যে খুশি হয়েছিল। এই যায়েদ বিন হারেসা কিছুদিন থাকার পর তার ওইদিকে মা ছেলের জন্য দৌড়িয়ে বেড়ায়। যায়েদ হারিয়ে গেছে। এ পৃথিবীর মানুষেরা কেউ কি দেখেছো? এ আমার সাথী বন্ধুরা, এ আমার আত্মীয়